ও জমিন কাহারও চিরস্থায়ী জায়গা না। একদিন আমাকে কবরে যাইতে হবে, একদিন আপনাকে কবরে যাইতে হবে। সাইতে কাঠিয়া আজ দুনিয়াতে নাই, সাইতে কাউরিয়া আজ পৃথিবীতে নাই, সাইতে দহরপুরি আজ পৃথিবীতে নাই। দেখেন দেখেন বুঝেন, একদিন এই জমিন আমার জন্য কোন নবী আসবে না, এই জমিন আমার কোন কাজে আসবে না। কাজে আসবে একমাত্র ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? কবরে আপনি চেয়ারম্যান হইলেন, মন্ত্রী হইলেন, এমপি হইলেন, দুনিয়ার মানুষ আপনাকে এমপি বলবে, দুনিয়ার মানুষ আপনাকে মন্ত্রী বলবে, দুনিয়ার মানুষ আপনাকে বড় বক্তা বলবে, দুনিয়ার মানুষ আপনাকে বড় বলবুর বলবে, দুনিয়ার মানুষ আপনাকে রাজত্ববান বলবে। কিন্তু কবরে যান, কবরে যাওয়ার পরে আপনার এমপিগিরি চলবে না, আপনার মন্ত্রীগিরি চলবে না, আপনার রাজত্ব চলবে না। কারণ এটা অন্য আন্তর্জগৎ, এটা আনন্দ জগৎ। ওই জগৎগুলির ভিতরে ঈমানের আমল ছাড়া আর অন্য কিছু কবর বুঝেও না, জানেও না, জানতে চায়ও না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় থাকিয়া দুনিয়ার অবস্থান যদি আমরা আপনি পরিষ্কার না করি, মস্তিষ্কের সাথে যদি জীবন যাপন পরিচালনা করি, হালাল হারামের ভিতরে কিন্তু তমিজ পাওয়া যায় না। নাস্তিক যেরকম ভাবে নামাজ পড়ে না, হিন্দু যেরকম ভাবে নামাজের দ্বারে কাছে যায় না, কাফির কুফার যেরকম ভাবে পুরো জীবন আল্লাহর জীবন মানতে চাই না। আমি মুসলমান হয়ে ওই কাফিরের মতন, হিন্দুর মতন, খ্রিস্টানের মতন মসজিদে আযান দেয় আল্লাহু আকবার, আমি আর আপনি মসজিদের দ্বারে কাছে নাই, মসজিদের দ্বারে কাছে যাই না। হিন্দু যেরকম ভাবে রমজান বেলা লাল কাপড় পরিধান করে হোটেলের ভিতরে খেলাধুলা করে, আমরা নামদার কিছু মুসলমান, আমরা নামদার কিছু মুসলমান হিন্দুদের আদর্শ গ্রহণ করে ওই হোটেলের ভিতরে লাল কাপড়ের ভিতরে ঢুকে ইফতার পুনর 12টায় করে কি করে না? তাহলে এই জমিন ঠিকই আছে একমাত্র আল্লাহ ওয়ালাদের সাথে। আপনি ওয়াজ মাহফিলে থাকবেন, আপনি ওয়াজের দিকে থাকবেন, মানুষ পুরুষের দিকে চায়, গানের দিকে চায়। এটা মুসলমানদের আদর্শ না, এটা নবীওয়ালা আদর্শ না। কারণ আমার আল্লাহ সূরা আসরের ভিতরে আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন একমাত্র শুধুমাত্র মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি? মানুষ ক্ষতিগ্রস্ত। কিসে ক্ষতিগ্রস্ত? মানুষ কিসে ক্ষতিগ্রস্ত? মানুষ কি করবে না? আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, গরিবের পথে চলবে না। আল্লাহ বলবে নামাজে যাও, আমি বলবো নামাজ দরকার নাই। আল্লাহ বলবে তুমি তোমার মনসাবানা হয়েছে, হজে যাও, হজ করতে চাও, আমি বলি হজ লাগবে না। মসজিদে আযান হয়, মুয়াজ্জিন আযান দেয়, আমি ব্যবসার দোকানে বসে থাকি, মসজিদ থেকে আযান হয়, আমি খেত খামারে বসে থাকি, মসজিদ থেকে আযান হয়, আমি আমার গাড়ি নিয়ে দৌড় নিতেছি, আমি আমার ব্যবসা নিয়ে বসে আছি। আল্লাহ বলেন নামাজে যাও, আমি বলি নামাজ পড়বো না। আল্লাহ বলেন ওই ধরনের মানুষ ইন্নাল্লাযীনা আমানু, তারাই ইমানদার, কিন্তু নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে, কিন্তু মাগার আল্লাহর ইবাদত করবে না। যারা রবের গোলামি করে না, রবের হুকুম মানে না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চায় না, তাদের দ্বারা কি জমিন ঠিক থাকবে? যারা রবের গোলামি মানে না, রবের গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব পালন করে না, এরকম নামদারি মুসলমানদের জন্য আল্লাহ আসমান টিকায় রাখবেন। সকলে বলেন যারা দাঁড়ায় আছেন বসেন, 2-3 মিনিট শেষ করে দেব। আল্লাহর জমিন আল্লাহ ঠিকাইয়া রাখবেন তাদের জন্য যারা রবের গোলামি করবে, আল্লাহ আল্লাহ বলবে। অর্থাৎ যারা নসিহত সুন্নাত তরিকার উপর জীবন পরিচালনা করবে, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ যেটা নিষেধ করেছেন, যেটা আদেশ করেছেন, এই সব কিছুর উপর নিজের জিন্দেগি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা যতদিন হবে, আসমানের জায়গায় ঠিক থাকবে, জমিন তার জমিনের দিকে ঠিক থাকবে। কারণ আল্লাহর হাবিব বলেন না তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ।